হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো 300টি লেয়ার মুরগি পালনে আপনাদের কত টাকা খরচ হবে এবং কত টাকা আপনাদের ইনভেস্ট করা লাগবে এবং এর সাথে কি কি করা লাগবে সবকিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা যে পিরামিড দেখতেছেন, এখানে আমার 300টি লেয়ার মুরগি আছে এবং এই 300টি লেয়ার মুরগিতে আমার কত টাকা ইনভেস্ট করতে হয়েছে সবকিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমার এই 300টি মুরগিতে 0 দিনের বাচ্চা আমি নিয়েছি 90 টাকা পিস এবং এই বাচ্চা 180 দিন পালা না পর্যন্ত ফুল প্রোডাকশনে আসবে না। আমার এই বাচ্চা 0 দিন থেকে 80 দিন পর্যন্ত পালতে আমার খরচ হয়েছে 1,40,000 টাকা এবং 80 দিন থেকে আবার 180 দিন পর্যন্ত পালতে আমার খরচ হয়েছে 1,80,000 টাকা। আর আপনার এখানে আমি অ্যাভারেজ 80 দিনের পর থেকে 1800 বা 1900 টাকা আমার খেয়েছে, আমি অ্যাভারেজে 1800 টাকা ধরেছি এবং এর সাথে আপনার ভ্যাকসিন খরচ আছে, মেডিসিন খরচ আছে এবং মুরগির পাইপ লেগেছে, সব মিলে আমার টোটালি হচ্ছে এখানে আরও 10-15 হাজার টাকা খরচ হয়েছে এবং এই মুরগিটি পালার জন্য আমাকে একটি শেড করতে হয়েছে। এই শেডে টোটালি আমার খরচ হয়েছে টিন থেকে এবং কাঠ থেকে শুরু করে আপনার ফ্লোর থেকে শুরু করে লেটের বেড়া সব মিলে আমার খরচ হয়েছে 1,10,000 টাকা। আপনাদের আমি আরও একটি কথা বলি, আপনারা এই সেক্টরে আসবেন কিন্তু বুঝে শুনে আসবেন, কারণ এই সেক্টরটা হচ্ছে অনেক ব্যয়বহুল সেক্টর। আর এই সেক্টরে যদি আপনার লোকজন না থাকে বা পিছনে আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ না থাকে, তাহলে আপনি অবশ্যই এই সেক্টরে আসবেন না। আর এই সেক্টরে আসার সময় আপনাকে অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করে আসতে হবে, কারণ কোন মুরগি কি হলো এবং কোন ওষুধ তার সাথে মুরগি লড়তেছে বা কোন সমস্যা হয়েছে বা কি জন্য মুরগি অসুস্থ হয়েছে আপনি তো বুঝবেন না। তাই আপনাকে অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করার পরে এই সেক্টরে আসতে হবে, কারণ এই সেক্টর আপনার ব্যয়বহুল সেক্টর। একটু ক্ষতি হলেই আপনার সর্বনাশ হয়ে যাবে। তাই আপনাকে বুঝে শুনে এই লেয়ার মুরগির সেক্টরে আসতে হবে। টোটালি আপনারা 300টি লেয়ার মুরগি পালতে গেলে আপনার টোটালি ডিমে আসতে আপনাকে 3,20,000 থেকে 3,30,000 টাকা খরচ হবে 180 দিন এবং এখানে ঘর আছে, পাইপ আছে, মেডিসিন খরচ আছে এবং কারেন্ট বিল আছে, আরও অনেক কিছু আছে। তাই আপনারা বুঝে শুনে অবশ্যই আপনাদের এই সেক্টরে আসবেন, কারণ এই সেক্টরে যেমন লাভ আছে তেমন ক্ষতি আছে। তাই আপনারা বুঝে শুনে আপনাদের এই মুরগির প্রজেক্টে আসবেন। আর সর্বোপরি আপনাদের পিছনে কিন্তু অবশ্যই একজন সাপোর্টের লোক থাকতে হবে, কারণ তাছাড়া আপনি কোনোভাবেই কুলাইতে পারবেন না। আপনার মনে করেন যে একটা মুরগি অসুস্থ হলো, আপনি কাকে ধরবেন বা কাকে বলবেন যে ভাই আমার একটা মুরগি অসুস্থ হলো, এখানে কি অসুস্থ এবং কি ট্রিটমেন্ট করবেন। সেজন্য আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ এবং ভালো যে সবসময় সঠিক পরামর্শ দেবে সে লোককে আপনাকে বাছাই করতে হবে। এখানে সবার বুদ্ধি নেওয়া যাবে না, যে আপনার বিশ্বস্ত, যে সঠিক বুদ্ধি দিবে, যে সবসময় আপনার মঙ্গল চাবে তারই বুদ্ধি নিতে হবে। তাই আপনাদের বলি, এই সেক্টরে আসার আগে অবশ্যই আপনাদের একজন ভালো সাপোর্টের লোক লাগবে, কারণ সব কিছু জানি সে হ্যান্ডেল করতে পারে। আর সর্বোপরি কথা হচ্ছে যে আপনারা বেকার না থেকে কিছু করেন, উদ্যোক্তা হন এবং উদ্যোক্তা হয়ে আপনি আপনার খামারে বা যে কোনো জায়গায় আপনি নিজে লোক খাটান এবং নিজের লোক খাটানোর ফলে আপনার কি হবে, আপনি ওই লোকদের চাকরি দিতে পারছেন এবং ওই লোকরা আপনার ওই খামারে বা যে কোনো প্রজেক্টে চাকরি করে তারা জীবিকা নির্ভর করছে এবং তারা তাদের ফ্যামিলিকে নিয়ে ভালো আছে।